রাজু আসার আগে আগে আমি ড্রাগন গুলা ছিঁড়ে নেই। বল্টু এটা তুই কি করলি? তোমার সামনে ড্রাগন ছিলে, তুমি আমাকে ছিঁড়তে দাও না, তাই আমি লুকিয়ে লুকিয়ে ছিঁড়তে এসেছি। আরে রাজু তুই লুকিয়ে লুকিয়ে ছিঁড়বি কেন? আমি তো আজকে এসেছি তোকে ড্রাগন খাওয়ানোর জন্য, তুই যা পারস খেতে পারস। রাজু এখনো আমার হাত ব্যথা করতেছে কাটার আঘাতে, এখন আমি কি করব? এই ড্রাগনটা কেটে বাড়িতে চলে যাচ্ছি। রাজু আর কাটবো না, অনেকগুলো হয়ে গেছে, এখন বাসায় চলি। আচ্ছা তাহলে বল্টু বাসায় চলো। রাজু শোন, ড্রাগনের কাঁটাগুলো উঠাবি কিভাবে? এগুলা তো তোর হাতেও বিনতে পারে। বল্টু আমার কাছে বুদ্ধি আছে, তুই চিন্তা করিস না, আমি প্লাস দিয়ে এগুলা কাটা উঠিয়ে নেব। এই তো কাটা উঠানো শেষ হয়ে গেছে ড্রাগনটির থেকে। এগুলো এখন ডলে ভালো করে পরিষ্কার করে চুলাই নিয়ে যাই, চুলাই নিয়ে রাখি। ড্রাগনটির থেকে পানিগুলো ঝরে গেছে, এগুলার ভিতর কাটি ঢুকিয়ে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ড্রাগন গুলো শিকের উপর রেখে পুড়িয়ে নেই, তারপর কাঁচা মরিচ গুলো দিয়ে দেই। বন্ধুরা ড্রাগন গুলো থেকে সেই গ্রান আসতেছে, এগুলা কেটে কুচি কুচি করে নেই, তারপর এগুলার সাথে মাংস দিয়ে দেবো। রাজু আমাকে ওই দিন বলেছিল মাংস দিয়ে ড্রাগন খাবে, তাই আজকে আমি রান্না করে দিতেছি। বন্ধুরা রান্নাটি কেমন হবে আপনারা কমেন্টে জানিয়ে দিন। যাই হোক রান্না হয়ে গেছে, এখন বল্টুর সামনে খাবারগুলো নিয়ে যাই, দেখি বল্টু কি বলে আমাকে। বল্টু তো আমাকে কিছুই বললো না, বল্টুর মনে হয় খাবারগুলো বেশ পছন্দ হয়েছে। রাজু খাবার তো সেই টেস্টি হয়েছে, কিন্তু তুমি খাও না কেন? তুমিও খাওয়া শুরু করো আমার সাথে। বল্টু খাবারগুলো যে এত টেস্টি হবে আমি ভাবতেও পারিনি, আমি ফার্স্ট রান্না করেছি আজকে। রাজু তুমি বসে থাকো, আমি একটা আনাম ড্রাগন নিয়ে খাওয়া শুরু করে দেই। বল্টু তুই কি একা একা খাবি? আমাকে কি দিবি না? আমিও তোর সাথে খাওয়া শুরু করে দেই। যাই হোক বন্ধুরা দুইজনে মিলে খাবারগুলো মজা করে খেয়ে ফেললাম।